তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, কিছু মানুষ কঠোর পরিশ্রম করেও দিনভর অ্যাক্টিভ থাকে, আবার কিছু মানুষ সকাল হতে না হতেই ক্লান্ত হয়ে যায়। অলসতার আলসেমি তাদের কাবু করে ফেলে। কিন্তু ভাবনার বিষয় হলো, এমনটা কেন হয়? কেন কিছু মানুষ সবসময় অ্যাক্টিভ থাকে? কেন তারা নিজের লক্ষ্য অনুযায়ী কাজ বা পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারে? আর কিছু মানুষ কেন দুর্বল হয়েই থেকে যায়? কেন তারা নিজেদের লক্ষ্য জেনেও সামনে এগোতে পারে না? সত্যি বলতে এর উত্তরটা লুকিয়ে আছে তাদের মর্নিং রুটিনে। কারণ একজন মানুষ সকালে কি করে সেটাই তাদের ঠিক করে দেয় যে তাদের সারাটা দিন কেমন কাটবে। তাই আজ আমি তোমাদের জন্য এমন একটি পারফেক্ট মর্নিং রুটিন তৈরি করেছি যা একজন মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বেশি না, মাত্র 7টি সহজ অভ্যাস, যে অভ্যাসগুলো তোমার জীবনকে একটি ডিসিপ্লিনের ভেতরে নিয়ে আসবে। এত বছর ধরে যে সকালগুলো তুমি অলসতায় কাটিয়ে এসেছিলে, এবার সেই অলসতা একদমই দূর হয়ে যাবে। তোমার পড়াশোনা থেকে শুরু করে কাজকর্ম, দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রেই তুমি বাকি সবার থেকে এগিয়ে থাকবে। তাই যদি তুমি নিজেকে এই বছরের সবচেয়ে সফল মানুষ হিসেবে দেখতে চাও, তবে এই ভিডিওটি তোমার জন্য। মাত্র কয়েক মিনিটের এই ভিডিওটি হয়তো বদলে দিতে পারে তোমার আগামী 50 বছর। তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, কারণ আজকের ভিডিওতে বলা প্রতিটি অভ্যাসই তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে। বিশেষ করে 5 নম্বর অভ্যাসটা যেন মিস না হয়। সেই সাথে আমি আজ এমন একটি অভ্যাসের কথা শেয়ার করেছি যেটা তোমার ত্বকের উজ্জ্বলতাকেও বাড়িয়ে দিতে সক্ষম। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের পারফেক্ট মর্নিং রুটিনের একদম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হলো সকাল 6টায় ঘুম থেকে ওঠা। তুমি হয়তো ভাবছো, আরে ভাই, এত তাড়াতাড়ি উঠে কি হবে? কিন্তু বিশ্বাস করো, সফলতার প্রথম ধাপটাই লুকিয়েছে এই সময়ের মধ্যে। গবেষণায় দেখা গেছে, যারা ডিসিপ্লিনের সঙ্গে তাড়াতাড়ি ওঠে তাদের মেন্টাল হেলথ অন্যদের চেয়ে ভালো থাকে। এর মানে হলো তুমি সারাদিন বেশ পজিটিভ এবং স্যাটিসফাইড থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আশা হারাবে না। এবার একটা হিসেব দেখো, ধরো তুমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠো আর তোমার বন্ধু ওঠে সকাল 9টায়। এর মানে হলো প্রতিদিন তোমার বন্ধুর চেয়ে তুমি 3 ঘন্টা অতিরিক্ত সময় পাচ্ছ। এবং যদি তুমি এই অভ্যাসটি ধরে রাখতে পারো, তাহলে 1 বছরে তুমি তোমার বন্ধুর চেয়ে প্রায় 1096 ঘন্টা বেশি পাবে, অর্থাৎ পুরো 36 দিনের সমান অতিরিক্ত সময় পাবে। এবার ভাবো তো, এই বাকি 36 দিনে তুমি কি করতে পারবে? এই অতিরিক্ত সময়ে তুমি তোমার প্যাশন ফলো করতে পারবে, নতুন কোনো স্কিল শিখতে পারবে, অথবা তোমার ব্যবসা বা ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় কাজ করতে পারবে। এক কথায়, এই সময়টা হবে তোমার ব্যক্তিগত উন্নতির জন্য ইনভেস্টমেন্ট। তবে আমি জানি, শুধু অ্যালার্ম দিলেই সকালে ওঠা যায় না। এই জন্য একটা সহজ কৌশল আছে। না, তোমাকে প্রথম দিনেই সকাল 6টার অ্যালার্ম সেট করার দরকার নেই। তুমি যা করতে পারো তা হলো, বর্তমানে তুমি যে সময় ওঠো তার চেয়ে মাত্র 15 মিনিট আগে ওঠার অভ্যাস শুরু করো। এই 15 মিনিট করে সময় এগিয়ে এলে মাত্র 4 দিনের মধ্যেই দেখবে তুমি 1 ঘন্টা আগে উঠে যাচ্ছ। আর এভাবে টাইম চেঞ্জ করলে সকাল সকাল ঘুম থেকে উঠতে তোমার খুব বেশি একটা কষ্ট হবে না। আরেকটি কৌশল হলো তোমার ফোনটাকে বিছানা থেকে দূরে রাখা। এমনটা করলে অ্যালার্ম বলতে তোমাকে বাধ্য হয়ে উঠে গিয়ে সেটা বন্ধ করতে হবে, আর একবার উঠে দাঁড়ালেই তোমার ঘুম ভেঙে যাবে। ব্যাস, এভাবেই প্রতিদিন সকাল 6টায় তুমি তোমার দিন শুরু করতে পারবে। সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর আমাদের দ্বিতীয় অভ্যাসটি হলো সূর্যের আলোতে আসা। এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু রোনালদোর মতো সফল ব্যক্তিরাও তাদের জীবনে এই অভ্যাসটি গড়ে তুলেছে। জাস্ট শুধু 10 থেকে 15 মিনিটের জন্য বাইরে যাও। সেটা হতে পারে তোমার বারান্দা, ছাদ বা খোলা জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায়। এটি এমন একটি অভ্যাস যা তোমার পুরো দিনের মুড সেট করে দেবে। তুমি যখন ঘুম থেকে ওঠো তখন তোমার মস্তিষ্ক লেজি মোডে থাকে, কিন্তু তুমি যখন সরাসরি সূর্যের আলোতে আসো তখন এটি তোমার মস্তিষ্ককে সংকেত পাঠায় যে এখন অ্যাক্টিভ হওয়ার সময় হয়েছে। ফলে তোমার সার্কাডিয়াম রিদম উন্নত হয় এবং তোমার শরীর মুহূর্তের মধ্যে অ্যালার্ট মোডে চলে আসে। এর আরেকটি দারুণ সাইন্টিফিক উপকারিতা হলো, সূর্যের আলো তোমার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাও বাড়াতে সাহায্য করে। এছাড়াও সূর্যের আলোতে আছে ভিটামিন ডি, যা তোমার চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। তাই সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে অন্ধকার ঘরে বসে না থেকে 10 মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করো। আমাদের তৃতীয় অভ্যাসটি হলো প্রচুর পরিমাণে পানি পান করা। তুমি যখন টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে ওঠো তখন তোমার শরীর কিন্তু ভেতরে ভেতরে পুরোপুরি পানি শূন্য বা ডিহাইড্রেট থাকে। এই কারণেই ঘুম থেকে ওঠার পর প্রস্রাব করলে সেটির রং হলুদ, অর্থাৎ অ্যাসিডিক হয়। তাই এই সময় আমাদের মস্তিষ্ক, ত্বক এবং পুরো শরীরের জরুরিভাবে পানি দরকার হয়। কিন্তু আমরা কি করি? ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চা বা কফি পান করি, যা অ্যাসিডিটি বাড়ায় এবং ত্বককে আরও খারাপ করে। তাই তোমার উচিত ঘুম থেকে উঠে সবার আগে 1 গ্লাস পানি নিয়ে তাতে সামান্য লবণ এবং একটু লেবুর রস মিশিয়ে পান করা। এভাবে পানি পান করলে সেটি তোমার শরীরে ম্যাজিকের মতো কাজ করবে। এর প্রথম উপকারিতা হলো তোমার হজম শক্তি উন্নত হবে এবং তুমি সাথে সাথে শরীরে অতিরিক্ত শক্তি অনুভব করবে। আর দ্বিতীয় উপকারিতা হলো এটি তোমার ত্বককে ক্লিয়ার এবং গ্লোয়িং করে তুলবে, ফলে তোমার লুকিং আগের চেয়ে আরও অনেক বেশি আকর্ষণীয় হবে।
এই প্রসঙ্গে দুটো বিশেষ টিপস মনে রাখবে। প্রথমত, ঘুম থেকে ওঠার পর অন্তত 90 মিনিট পর্যন্ত চা বা কফি পান করা থেকে বিরত থাকো। আর দ্বিতীয়ত, তুমি যদি সুন্দর ত্বক পেতে চাও তবে মুখ ধোয়ার জন্য ভুলেও সাবান ব্যবহার করবে না, কারণ সাবান ত্বককে ড্যামেজ করে। এর বদলে একটি ফেস ওয়াশ ব্যবহার করো যা ব্রণ বা পিম্পল হওয়া আটকাবে। এই ছোট অভ্যাসটি তোমার সকালকে পুরোপুরি হাইড্রেটেড এবং এনার্জেটিক করে তুলবে। হ্যাবিট নাম্বার 4, জিমে যাওয়া বা শরীর চর্চা করা। দিনের যে কোনো সময়ের চেয়ে সকালের ওয়ার্কআউট হলো সেরা, কারণ এটি শুধু তোমার পেশি তৈরি করে না, বরং তোমার শরীরকে পুরো দিন চলার মতো শক্তির যোগান দেয়। সেই সাথে যদি তোমার লক্ষ্য হয় ফ্যাট লস করা, তাহলে সকালের ওয়ার্কআউট তোমার জন্য গোল্ডেন চান্স, কারণ সকালের শরীরচর্চা করলে তোমার মেটাবলিজম বাড়ে, অর্থাৎ খাবার হজম এবং শক্তি খরচ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে তুমি দ্রুত ফ্যাট লস করতে পারবে। তবে যদি তুমি জিমে না যেতে পারো তাতে কোনো সমস্যা নেই। জিমের বদলে তুমি অন্য যে কোনো বিকল্প বেছে নিতে পারো যা তোমার জন্য সহজ। সেটা হতে পারে খোলা জায়গায় জগিং করা, নিজের ঘরে বসে যোগা করা, অথবা মনকে শান্ত করতে মেডিটেশন করা। আমাদের রুটিনের পঞ্চম ধাপটি তোমার মস্তিষ্ককে রকেটের মতো বুস্ট দেবে, আর এর একমাত্র উপায় হলো ঠান্ডা পানিতে গোসল করা। আমি জানি শীতকালে বা সকালে ঠান্ডা পানিতে গোসল করার কথা শুনে হয়তো একটু ভয় লাগছে, কিন্তু এর উপকারিতা জানলে তুমি মুগ্ধ হবে। ঠান্ডা পানিতে গোসল করলে তোমার মস্তিষ্কের সঙ্গে সঙ্গে ডোপামিন নামক হরমোন রিলিজ হয়, আর এই ডোপামিন তোমাকে মুহূর্তের মধ্যে অ্যালার্ট এবং এনার্জেটিক করে তোলে। তবে শুধু ভেতরের নয়, বাইরের উপকারিতাও আছে। ঠান্ডা পানিতে গোসল করা তোমার ত্বকের জন্য ভালো। এটি ত্বকের ছিদ্রগুলোকে ছোট করে এবং একই সাথে টেস্টোস্টেরন হরমোনের স্তর বাড়াতেও সাহায্য করে। অবাক হলেও সত্যি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ঠান্ডা জলে স্নান করলে আমাদের স্ট্রেস বা মানসিক চাপ অনেক কমে যায়। তবে শুরুতেই বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। প্রথম দিকে ঠান্ডা লাগতে পারে, তাই ধীরে ধীরে জলের তাপমাত্রা কমিয়ে শরীরকে মানিয়ে নেওয়ার অভ্যাস করো। যখন তোমার শরীর এই ঠান্ডা জলকে মানিয়ে নেবে, তখন তুমি অনুভব করবে যে তুমি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমাদের মর্নিং রুটিনের ষষ্ঠ ধাপ হলো একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। অনেকেই সকালে না খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়, যা শরীরের জন্য মারাত্মক ভুল। গবেষণা বলছে ব্রেকফাস্ট অবশ্যই করা উচিত, কারণ এটি তোমার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং সারাদিনের কাজে তোমার মনোযোগ বা কনসেন্ট্রেশন ধরে রাখতে সাহায্য করে। কিন্তু ব্রেকফাস্টে তুমি কি খাচ্ছ সেটা অত্যন্ত জরুরি। তোমার ব্রেকফাস্ট প্লেটে যেন পর্যাপ্ত পরিমাণে ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এই তিনটি উপাদানের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই সকালে চিনি মেশানো খাবার, ময়দার তৈরি বা পাউডার মতো ভারী এবং হজমে কঠিন হবে এসব জিনিস খাই। এই ধরনের খাবার তোমার ত্বক এবং শরীর দুটোকেই খারাপ করে দেয়, তাই এগুলো এড়িয়ে চলো। তো প্রশ্ন হলো, এগুলোর স্বাস্থ্যকর বিকল্প কি? উত্তরটা একদম সহজ। তুমি খেতে পারো ডিম, সেটা হতে পারে অমলেট কিংবা সিদ্ধ। এছাড়াও পাউডার দারুণ বিকল্প হতে পারে দোসা। এই ধরনের খাবারগুলো তোমাকে দীর্ঘ সময় ধরে শক্তি দেবে এবং তোমার শরীরকে ভেতর থেকে সতেজ ও হেলদি রাখবে। বন্ধুরা, আমাদের পারফেক্ট মর্নিং রুটিনের শেষ ধাপটি তোমার ফোকাস রক্ষা করার জন্য সবচেয়ে জরুরি, আর এটি হলো ঘুম থেকে ওঠার প্রথম 90 মিনিট পর্যন্ত মোবাইল ফোন থেকে দূরে থাকা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মনোযোগ নষ্ট করার মতো জিনিস চারপাশে ছড়িয়ে আছে। সকালে উঠেই তুমি যখন ফোন ধরো, তখন তোমার মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্যে ভরে যায়। এর ফলে তোমার মনোযোগ এবং মোটিভেশন দুটোই নষ্ট হয়ে যায়। সুতরাং ব্রেকফাস্ট করার পর প্রথম 90 মিনিট পর্যন্ত তুমি ফোন থেকে দূরে থাকবে। তুমি জিমে বা ওয়ার্কআউটের সময় গান শুনতে পারো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্য কোনো স্ক্রলিং বা মেসেজ দেখা চলবে না। এবার প্রশ্ন হলো, এই 90 মিনিটে তুমি কি করবে? তুমি সেই কাজগুলো করবে যা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা যে কাজগুলো করতে তোমার সবচেয়ে বেশি সময় লাগে। এইভাবে দিনের শুরু করলে কি হবে জানো? তোমার শরীর এবং মন সারাদিনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত হয়ে উঠবে। তুমি তোমার সবচেয়ে কঠিন কাজগুলো খুব সহজে এবং কোনো ক্লান্তি ছাড়াই শেষ করতে পারবে, কারণ এই সময় তোমার এনার্জি লেভেল সবচেয়ে হাই থাকে। তো বন্ধুরা, এই ছিল লাইফে সাকসেসফুল হওয়ার জন্য 7টি সহজ মর্নিং হ্যাবিট। এবং সবশেষে একটা কথাই বলবো, যদি তুমি এই 7টি অভ্যাস মেনে চলতে পারো, তাহলে এগুলি তোমাকে একজন সফল মানুষে পরিণত করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং চাইলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, যারাও কিনা তোমার মতো তাদের জীবনে পরিবর্তন আনতে চায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।